Hi, I am Sanaz. You are watching Learning English with Molla, where you learn English grammar easily with me. আগের ভিডিওতে আমি তোমাদের ন্যারেশন চেঞ্জ অ্যাসার্টিভ সেন্টেন্স প্র্যাকটিস করিয়েছি। আজকে আমি তোমাদের ন্যারেশন চেঞ্জ প্র্যাকটিস করাবো ইন্টারোগেটিভ সেন্টেন্স। কোন সেন্টেন্স? ইন্টারোগেটিভ সেন্টেন্স। ইন্টারোগেটিভ সেন্টেন্সে তিন ধরনের ন্যারেশন হয় তোমরা জানো, একটা ইয়েস নো টাইপ কোশ্চেন, একটা ডাব্লিউএইচ টাইপ কোশ্চেন, আর একটা হচ্ছে কোশ্চেন ট্যাগ। ঠিক আছে, তো আমরা এই এক্সারসাইজ অর্থাৎ প্র্যাকটিস করব এই থ্রি টাইপসেরই সেন্টেন্স তুলে প্র্যাকটিস করব। ওকে, তাহলে চলো শুরু করা যাক। দেখো, নাম্বার 1, দ্য বয় সেড টু মি, কমা কোটেশন দিয়ে, উইল ইউ অ্যাকম্পানি মি। তাহলে বালকটি আমাকে বলছে, কি বলছে, যে তুমি কি আমার সঙ্গে যোগ দেবে, উইল ইউ অ্যাকম্পানি মি। তাহলে এরপর কি আমি কি করব না, তোমরা খুব ভালো করেই জানো যে ইন্টারোগেটিভ সেন্টেন্সে রিপোর্টিং ভার্ব এনকোয়ার, ওয়ান টু নো বা আক্স হয়। বহুল প্রচলিত হচ্ছে আক্স, আমরা আক্সই বেশি ব্যবহার করি। তো যাই হোক, আমি এখানে অ্যান্সার করছি দ্য বয় আক্সড মি। কাকে জিজ্ঞাসা করলো? আমাকে। দ্য বয় আক্সড মি, লিঙ্কার কি হবে? ইফ বা ওয়েদার। কারণ কি? কারণ এটা হচ্ছে ইয়েস নো টাইপ। যদি ডাব্লিউএইচ ওয়ার্ড টাইপ হতো তাহলে ডাব্লিউএইচ ওয়ার্ডটাই লিঙ্কার হিসাবে ইউজ হতো। ওকে, তাহলে দ্য বয় আক্সড মি ইফ, ইফ এই যে ইউটাকে, ইউটা আমি, তাহলে ইউটা হয়ে যাবে আই। তাহলে ইফ আই উড, উইলটা উড হয়ে যাবে, কিন্তু এখানে যেহেতু আই হয়েছে তাই উড হবে না, এটা শুড হবে। ওকে, তাহলে ইফ আই শুড অ্যাকম্পানি হিম, দ্য বয় কথাটা বলছে, দ্য বয় যখন বলছিল তখন মি বলছিল, এখন কথাটা আমি বলছি, তাহলে কি বলবো? হিম বলবো। ওকে, তাহলে পুরো অ্যান্সারটা হলো দ্য বয় আক্সড মি ইফ আই শুড অ্যাকম্পানি হিম। ওকে, নেক্সট দেখো, হি সেড টু মি, হি সেড টু মি, কমা কোটেশনের মধ্যে, হ্যাভ ইউ ডান ইউর হোম টাস্ক, হ্যাভ ইউ ডান ইউর হোম টাস্ক। এটাকে যখন আমি চেঞ্জ করব অর্থাৎ ইনডাইরেক্ট নিয়ে যাব, তখন কি করব? হি আক্সড মি, সিম্পলি হি আক্সড মি ইফ। এরপরে দেখো এখানে আছে যে ইউ হ্যাভ ডান ইউর, হ্যাভ ইউ ডান ইউর হোম টাস্ক, হ্যাভ ইউ ডান ইউর হোম টাস্ক অর্থাৎ প্রেজেন্ট পারফেক্ট। তাহলে ইফ আই হ্যাড ডান মাই হোম টাস্ক, ইওর হোম টাস্ক যখন সে বলছিল আমাকে, কিন্তু এখন আমি বলছি, তাহলে মাই হোম টাস্ক। তাহলে ইফ আই হ্যাড ডান মাই হোম টাস্ক। ক্লিয়ার? নেক্সট দেখো, নেক্সট প্রথমেই ডাইরেক্ট স্পিচ আছে, অর্থাৎ ইনভার্টেড কমার মধ্যে আছে ইজ দেয়ার এনিবডি দেয়ার। এটা একটা কবিতার লাইন, তোমরা জানি না পড়ে পড়ে থাকবে হয়তো। হ্যাঁ, দ্য লিসেনার বলে একটা কবিতা ছিল, হায়ার সেকেন্ডারিতে ছিল, এখন হয়তো নেই, আমাদের সময় সিলেবাসে ছিল দ্য লিসেনার কবিতাটা। সেই লিসেনার কবিতাটার ফার্স্ট লাইনটাই হচ্ছে ইজ দেয়ার এনিবডি দেয়ার। সেই লাইনটা তুলে এখানে প্রশ্ন করা হয়েছে, ইজ দেয়ার এনিবডি দেয়ার সেড দ্য ট্রাভেলার। তাহলে তোমাকে কি করতে হবে? দ্য ট্রাভেলার আক্সড, দ্য ট্রাভেলার আক্সড ইফ দেয়ার ওয়াজ এনিবডি দেয়ার, ইফ দেয়ার ওয়াজ এনিবডি দেয়ার। ওকে, অর্থাৎ তুমি নিয়মের মধ্যে যখন যাবে না, তখন তোমার কোনো সেন্টেন্সেরই ন্যারেশন চেঞ্জ টাফ লাগবে না। নেক্সট দেখো, লীলা সেড টু মি, কে বলছে? লীলা আমাকে বলছে, অর্থাৎ লীলা হচ্ছে ফিমেল। হ্যাঁ, আর যাকে বলছে সেও মেল ফিমেল হতে পারে। ঠিক আছে, এখানে বক্তা হচ্ছে লীলা, কমাদে কোটেশনের মধ্যে, ক্যান ইউ টেল মি হিজ অ্যাড্রেস, ক্যান ইউ টেল মি হিজ অ্যাড্রেস। তাহলে এই ইউটা কিন্তু মি, আর মিটা হচ্ছে লীলা, আর হিজ অ্যাড্রেস তৃতীয় কোনো ব্যক্তি সেইখানে নেই। ঠিক আছে, তাহলে এখানে অ্যান্সারটা কি করতে হবে? এখানে অ্যান্সারটা করতে হবে লীলা আক্সড মি, আমাকে জিজ্ঞাসা করলো। কি জিজ্ঞাসা করলো? না ইফ, এই যে এখানে ক্যান ইউ আছে, এই ইউটা কি হয়ে যাবে? না এই ইউটা হয়ে যাবে আই। তাহলে ইফ আই কুড টেল হার, লীলা যখন বলেছিল তখন মি বলেছিল, এখন আমি বলছি মানে হার। তাহলে আই কুড, আই কুড, আই কুড টেল হার। এই টেলটা টোল কেন করলাম না? যেহেতু ক্যানটা কুড করেছি, তাহলে আই কুড টেল হার হিজ অ্যাড্রেস। এ হার
এবং হিজ পাশাপাশি বসবে, কারণ হার বলতে লীলা, হিজ অ্যাড্রেস, হিজ হচ্ছে তৃতীয় কোনো ব্যক্তি, যে ব্যক্তি এখানে নেই। ওকে, এবার দেখো WH ওয়ার্ড টাইপ দিয়ে দেখাচ্ছি, অর্থাৎ WH ওয়ার্ড দিয়ে কীভাবে ন্যারেশন চেঞ্জ করতে হবে সেটা দেখাচ্ছি। দেখো প্রথমেই ইনভার্টেড কমার মধ্যে হুইচ অ্যানিমেল আর ইউ গোয়িং টু কিল, হুইচ অ্যানিমেল আর ইউ গোয়িং টু কিল, অর্থাৎ এটা কন্টিনিউয়াস টেন্স, আমরা দেখেই বুঝতে পারছি। কে বলছে কথাটা? হি ওয়ান্টেড টু নো, হি ওয়ান্টেড টু নো। তাহলে একটা জিনিস ক্লিয়ার, হি ওয়ান্টেড টু নো তৈরি করা আছে, ওটাকেই আমি কি করব, ইনডাইরেক্টে, হ্যাঁ, ওয়ান্টেড টু নোটাকেই রিপোর্টিং ভাব হিসাবে ইউজ করব। ঠিক আছে, তাহলে এটা অ্যান্সার হবে হি ওয়ান্টেড টু নো হুইচ অ্যানিমেল, এখানে আর কেউ ভুল করে ইফ বসিয়ে দিও না, হুইচ অ্যানিমেল, হ্যাঁ, এখানে আছে হুইচ অ্যানিমেল আর ইউ গোয়িং টু কিল, আমি যখন ইনডাইরেক্ট করব তখন কি করব, হুইচ অ্যানিমেল আই ওয়াজ গোয়িং টু কিল, আই ওয়াজ গোয়িং টু কিল। ঠিক আছে, তাহলে পুরো অ্যান্সারটা কী হবে? পুরো অ্যান্সারটা হবে হি ওয়ান্টেড টু নো হুইচ অ্যানিমেল আই ওয়াজ গোয়িং টু কিল। ওকে, নেক্সট দেখো, ফাদার সেড টু মি হোয়েন ডিড ইউ ডু ইট, ফাদার সেড টু মি হোয়েন ডিড ইউ ডু ইট, এটা কী হবে বলো তো? ফাদার আক্সড মি, এটা খুব সিম্পল, ফাদার আক্সড মি হোয়েন, এই যে বলেছে না ডিড ইউ ডু ইট, অর্থাৎ এখানে তোমরা বুঝতে পারছো যে সিম্পল পাস্ট আছে, তাহলে এটা আমাকে কি করতে হবে না, পাস্ট পারফেক্ট করতে হবে। তাহলে হোয়েন আই হ্যাড ডান ইট, কেন আই হ্যাড ডান? কারণ এটা সিম্পল পাস্ট আছে, এটা যখন পাস্ট পারফেক্টে যাবে তখন কি হয়ে যাবে না, আয়ের পর হ্যাড চলে আসবে। আমরা জানি যে কোন টেন্স থাকলে কোন টেন্সে নিয়ে যেতে হয়। তাহলে এখানে অ্যান্সারটা কি হয়ে গেল, ফাদার আস্কড মি হোয়েন আই হ্যাড ডান ইট, হোয়েন আই হ্যাড ডান ইট। ওকে, ডান। নেক্সট দেখো, I said to Roman, I said to Roman, whose pen are you using? অর্থাৎ এখানে অ্যান্সার হবে I asked Roman whose pen I was using, I was using। টেন্স কিন্তু চেঞ্জ করতে হবে, টেন্স চেঞ্জ না করলে ভুল হয়ে যায়। আর টেন্স চেঞ্জ তখনই হবে না যখন ডাইরেক্ট স্পিচে কোনো ইউনিভার্সাল ট্রুথ বা ইটারনাল ট্রুথ বা হ্যাবিচুয়াল ট্রুথ থাকবে, তখন আমরা কি করব, তখন আমরা টেন্স চেঞ্জ করব না। ঠিক আছে, তাহলে দেখো নেক্সট দেখো, আই সেড টু হিম হোয়াই হ্যাভ ইউ ফেল্ড, তাহলে আই আস্কড হিম হোয়াই হি হ্যাড ফেল্ড, হি হ্যাড ফেল্ড, কারণ ইউটা হয়ে গেল হি, কারণ কথাটা আমি তাকে জিজ্ঞাসা করছি। তাহলে আই আস্কড হিম হোয়াই ইউ হ্যাড ফেল্ড, ওটা হ্যাভ ফেল্ড ছিল, ওটা ইউ হ্যাড ফেল্ড হয়ে গেল, অর্থাৎ পাস্ট পারফেক্ট হয়ে গেল। ওকে, এরপর দেখো, হি সেড টু মি হোয়েন উইল দ্য ডাউন ট্রেন অ্যারাইভ, হি সেড টু মি হোয়েন উইল দ্য ডাউন ট্রেন অ্যারাইভ। ঠিক আছে, তাহলে এখানে একটা জিনিস তোমরা লক্ষ্য করো, সেড টু মি জায়গায় আমি অনায়াসে আস্কড মি করে দিতে পারি, কোনো সমস্যা নয়, আস্কড মি করে দিলাম। তাহলে হোয়েন উইল ইউ দ্য ডাউন ট্রেন অ্যারাইভ, এইটাকে যখন আমি ইনডাইরেক্টে নিয়ে যাব তখন কি হবে, তখন হবে হি আস্কড মি, কারণ আই সেড টু হিম ছিল, হি সেড টু মি ছিল, তাহলে এটা কি হয়ে যাবে, এটা হয়ে যাবে হি আস্কড মি হোয়েন, এই উইল দ্য ডাউন ট্রেন অ্যারাইভ আছে না, এটা হবে দ্য ডাউন ট্রেন উড অ্যারাইভ, দ্য ডাউন ট্রেন উড অ্যারাইভ। ওকে, আরেকটা এক্সাম্পল দিচ্ছি দেখো, যেটা কোশ্চেন ট্যাগ, তোমরা জানো কোশ্চেন ট্যাগ মানে হচ্ছে ফোর্স করা হয়, কোশ্চেন ট্যাগ আমি আগে বুঝিয়েছি তোমাদের কোশ্চেন ট্যাগ। দেখো, আই সেড টু হিম ইউ আর গোয়িং হোম, কমা দিয়ে আর নট ইউ, অর্থাৎ আমি তাকে জিজ্ঞাসা করছি তুমি বাড়ি যাবে, যাবে না, অর্থাৎ প্রেসার ক্রিয়েট করছি, জোর দিচ্ছি, স্ট্রেস দিচ্ছি। তাহলে আই আস্কড হিম ইফ হি ওয়াজ গোয়িং হোম, হি ওয়াজ গোয়িং হোম।
and assumed that he was, and assumed that he was. Okay, next and last দেখো, he said to me, you did not do your home tasks, did you? He said to me, you did not do your home tasks, did you? তাহলে এখানে অ্যান্সারটা কি হয়ে যাবে? এখানে অ্যান্সারটা হয়ে যাবে he asked me, she asked me if বা whether I had done my home tasks, I had done my home tasks and assumed that, I had not, and assumed that I had not. এই গেল তোমাদের ইন্টারোগেটিভ সেন্টেন্সের ন্যারেশনস প্র্যাকটিস। তোমরা বাড়িতে আরও ভাস্ট প্র্যাকটিস করো, আরও অনেক এক্সাম্পল নিয়ে তোমরা প্র্যাকটিস করো। যদি কোনো সমস্যা হয় তাহলে অবশ্যই আমাকে জানাবে। আর সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে পরের ভিডিওতে। থ্যাংক ইউ।